নমস্কার প্রিয় বাংলাভাষী। যে বাংলাদেশের একজন ফাস্ট বোলার তানজিন হাসান সাকিব, যে নাকি বিরাট কোহলিকে বোল্ড করে, ক্রিকেটে তো এক বলিং খেলা, বোল্ড হতেই পারে, তো যে আগ্রাসন দেখিয়েছিল তাতে করে মনে হয়েছিল যে বিরাট কোহলি মানে এমনি একজন প্লেয়ার, ও জানে না যে বিরাট কোহলি সারা পৃথিবী, সারা দুনিয়ারই সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান। এই আগ্রাসনটা অবশ্য সূর্যকুমার যাদবকে আউট করেও দেখিয়েছে, কিছু একটা গালাগালি টাইপের বা কিছু একটা ইপটিজিং টাইপের করেছে। তো কেন এই কথাটা বললাম, কারণ তারা তো অভিযোগ করছে যে নাকি আমেরিকাতে যে ভারত খেলতে গেছে, তো তাতে করে নাকি একটা মাঠেই গ্রুপের সব ম্যাচ খেলছে, এদিক ওদিক ছোটাছুটি করতে হয়নি, ভারতীয় দলের জন্য দামি হোটেলে থাকার ব্যবস্থা হচ্ছে, অন্য দলের সেরকম হোটেলের ব্যবস্থা নেই, ভারতীয় দল স্টেডিয়ামে প্র্যাকটিস করছে আর অন্য দল নাকি পাশের মাঠে, ছোটো ছোটো মাঠে প্র্যাকটিস করছে। তো এইসব অনেক কিছু বলছে, তার জন্য নাকি ভারত ভালো খেলছে। তো বাংলাদেশ তো আমরা জানি যে সেমিফাইনালে উঠতে পারেনি, টোটাল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। তো এই ভারতীয় ক্রিকেট বোর্ড সম্বন্ধে একটু আজকের আলোচনা করি, যে ভারতীয় ক্রিকেট বোর্ড বাকি বোর্ডদের কিভাবে মানে সাহায্য করে, কিভাবে গার্জিয়ান হিসাবে কাজ করে। ভারতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ পুষিয়ে দেয় সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 1 বছরের ক্ষতি। বেশিরভাগ ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে একটা সিরিজের জন্য চাতক পাখি হয়ে বসে থাকে। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডে 2023 সালে লোকসান ছিল 119 মিলিয়ন র্যান্ড, আর একটা ভারত সাউথ আফ্রিকা টি-20 ম্যাচ থেকে প্রোটিও বোর্ডের রেভিনিউ হয় প্রায় 150 মিলিয়ন র্যান্ড। 4 ম্যাচের রেভিনিউ 600 মিলিয়ন র্যান্ড, ক্ষতি কাটিয়েও লাভ হবে 481 মিলিয়ন র্যান্ড। এর আগে 2016 সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড প্রায় 6 মাস তাদের প্লেয়ার স্টাফদের বেতন দিতে পারেনি। ভারত একটা দ্বিতীয় সারি দল পাঠালো, সেই সিরিজ থেকে যা আয় হলো তা দিয়ে জিম্বাবুয়ের সকল সমস্যা মিটে তো গেলই, এমনকি আরও অতিরিক্ত কিছু লাভও হয়েছিল জিম্বাবুয়ের। ক্রিকেট বোর্ডগুলো এভাবে ভারতের উপর নির্ভর করে। একসময় বাংলাদেশের বিসিবি বলতো ভারত সফরে যাওয়ার চেয়ে ভারতকে ডেকে আনলেই তাদের লাভ বেশি, তাই ভারত বাংলাদেশকে কখনো না ডাকলেও বিসিবি খুশি ছিল, কারণ ভারত মাঝে মধ্যেই বাংলাদেশ সফরে আসতো। আবার যে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপেই নেই, তাদের বিপক্ষে বিশ্বকাপ শেষ করেই 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যাবে ভারত। 5 ম্যাচের সিরিজ মানে জিম্বাবুয়ের ক্রিকেটে আর্থিক সমস্যা চলছে সেটা সম্পূর্ণ মিটে যাবে। আবার দেখবেন ভারত সুযোগ পেলেই আয়ারল্যান্ড সফরে যায়, এটা আয়ারল্যান্ডের জন্য একটা বিশাল আর্থিক উপকারী হয়। আবার আফগানিস্তানকে ইউএই যে কম খরচে দুটো স্টেডিয়াম দিয়েছে ভারত, আফগানিস্তানে যাতে তাদের হোম সিরিজ আয়োজন করতে পারে। এই আফগানিস্তান সেমিফাইনালে খেলছে, এটা কেউ মানে একমাত্র ব্রায়ান লারা ছাড়া কেউ প্রেডিকশানই করেনি যে আফগানিস্তান সেমিফাইনালে উঠবে। তো আফগানিস্তান যখন সেমিফাইনালে ওঠে তখন ব্রায়ান লারা মানে রশিদ খান, ওদের যে ক্যাপ্টেন, ব্রায়ান লারাকে খুবই সম্মান জানিয়েছে এবং বলেছিল যে আমরা ব্রায়ান লারাকে সম্মান জানানোর জন্য অবশ্যই সেমিফাইনালে খেলতে যাব। মানে এনারা খুব মানে পাকিস্তানের রিফিউজি ক্যাম্প থেকে উঠে আসা ক্রিকেটার। নবী তো 2015 সালে যখন আফগানিস্তানের হয়ে খেলতো, তখন তো কল্পনাই করতে পারতো না যে আজকের টিম সেমিফাইনালে উঠবে। বিভিন্ন দেশ এইসব কারণেই ভারতকে সমীহ করে। ভারতীয় বোর্ড তাদের গার্জিয়ান, যখনই তারা সমস্যায় পড়ে তখন তাদের ভারত সাহায্য করে। এমনকি আইপিএল চলাকালীন কোনো দেশই সিরিজ খেলে না, তাদের সব ভালো প্লেয়াররা যাতে আইপিএল খেলতে পারে। বাংলাদেশের মতো একটা দল যখন এরকম অভিযোগ করে, তাদের বোঝা উচিত যে ভারত
ছোট 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 দেশগুলোকে যেভাবে সাহায্য করে, তো তার জন্য তো বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড যেমন ভালো চালাচ্ছে, তাই বুক ফুলিয়ে ভারত এই সুবিধাগুলো নিতেই পারে। ভারতের সঙ্গে যদি সমস্যা থাকেই, তাহলে বাংলাদেশকেও উচিত তাদের সাহায্য করে ভারতের সাথে কম্পিটিশন করা। এভাবে ওই বিরাট কোহলিকে আউট করে আগ্রাসন দেখানো, বা ওই সূর্যকুমার যাদবকে আউট করে গালিগালাজ করা, আর বয়কট ভারত করে ভারতের অন্ততপক্ষে ভারত বিদ্বেষী হওয়া যায় না, ভারতকে অন্তত নিচু করা যায় না। বয়কট ভারত যদি করতেই হয়, তাহলে ভারত থেকে যারা বাংলাদেশ থেকে যারা ভারতে আসে চিকিৎসার জন্য, তাদের নিশ্চয়ই আসা উচিত নয়। চিকিৎসার জায়গাটাকেও বয়কট করা উচিত। বন্ধুরা, ইনিশিয়ালি একটু আমাদের খুবই একটা খারাপই খবর বলতে পারেন, যেখানে প্রায় 4300 মিলিয়নিয়ার্স ইউনাইটেড আরব এমিরেটসে চলে যাচ্ছে বিজনেস করতে ভারত ছেড়ে। ইউএই নাকি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, ট্যাক্স মানে ন্যূনমাত্র ট্যাক্স দিচ্ছে। তো ইউএসএও বলছে যে যারা ইউএসএতে যেসব স্টুডেন্টরা পড়তে যাচ্ছে, তারাও বলছে যে স্টুডেন্টরা যারা পড়তে আসছে তারা যেন আর ভারতে ফিরে না যায়, এখানেই থাকবে এবং এখানে গ্রিন কার্ড দিয়ে তাদের ব্যবসার বা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাদেরকে সিটিজেনশিপ দেবে। ইউএসের ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু বলেছেন। এবং যেহেতু নভেম্বরে ইলেকশন আছে, তো সেই ইলেকশানে যদি ডোনাল্ড ট্রাম্প আসেন, তো তিনি বোধহয় সমস্ত ভারতীয় স্টুডেন্টদের যারা ওখানে পড়তে যাচ্ছে বা যে কোনো কারণে যাচ্ছে, তো হয়তো যেমন ইউএসের টিমটা যেমন ম্যাক্সিমামই ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, তারা ওখানে থেকে চাকরি করছে বা পড়ছে বা কোনো কিছুর জন্য গেছে, সেখানেই কিন্তু প্র্যাকটিস করে একটা সুন্দর একটা টিম বানিয়েছে, যে টিমটা নাকি সেমিফাইনাল কোয়ালিফাইং যদিও করতে পারেনি, কিন্তু টপ 8-এ উঠেছিল। তারা নাকি পাকিস্তানকে হারিয়ে একটা ভালো নিজেদের জাত চিনিয়েছে। তো বন্ধুরা, আমরা চাইব যে আমাদের যে বিলিনিয়ার আছে টোটাল প্রায় 3,26,400, তার মধ্যে 4,300 বিলিনিয়ার যে চলে যাচ্ছে ইউএতে, আমরা চাইব যে অন্ততপক্ষে তারা এদেশেই থেকে ব্যবসা বাণিজ্য করুক, আমাদের যাতে দেশের অর্থব্যবস্থা আরও উন্নতি হোক, আরও মজবুত হোক। তো সরকারের দিকেও নজর রাখতে বলবো যে অন্ততপক্ষে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদেরকে রাখা হোক, তারা যেন এই দেশে থেকে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং ভারতের অর্থনীতিকে আরও সমৃদ্ধি করতে পারে। নমস্কার।